আসসালামু আলাইকুম। আজকে একটা মজাদার মাছের রেসিপি নিয়ে হাজির হলাম। মাছটা হচ্ছে পাঙ্গাস মাছ। এই পাঙ্গাস মাছটা কীভাবে খুব সুস্বাদু করে রান্না করা যায় সেটাই আজকে আপনাদের সবার সাথে শেয়ার করব। তাহলে চলুন দেরি না করে রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে বড় সাইজের 3টা পেঁয়াজ আমি এরকম কুচি করে নিয়েছি। যেহেতু এটা ভুনা ভুনা তরকারি আজকে করব, সেজন্য এটার মধ্যে পেঁয়াজের পরিমাণটা কিন্তু বাড়িয়ে দিতে হবে। এখন তেলের সাথে এটা ভালো মতো ভাজা ভাজা করে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু হাই হিটেই আছে। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, 1/2 চা চামচ জিরা বাটা দিয়ে এটা একটু হালকা কষিয়ে নিব। এটা একটু কষানোর পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই সব মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিতে হবে। ভালো মতো নেড়ে চেড়ে এটা কষিয়ে নিচ্ছি আমি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা ফুলেই আছে। ভালো মতো তেলটার সাথে মশলাটা কষানোর পর এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, এবং পানিতে এটা কিন্তু ভালো মতো আরও কষানো হয়ে যাবে, মশলার কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যাবে। টমেটো যোগ করছি। এখানে একটা বড় সাইজের টমেটো আমি দিয়ে দিয়েছি। আর এই মাছের মধ্যে টমেটোটা দেওয়া ম্যান্ডেটরি অবশ্যই, কারণ টমেটোটা দিলে এটার স্বাদটা অনেক বেশি ভালো আসে। এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি কিন্তু অপেক্ষা করেছি 2-3 মিনিট। এটা ভালো মতো কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেলটা উপরে চলে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। এটা হচ্ছে সামুদ্রিক পাঙ্গাস মাছ, যেটা স্বাদ এমনিতে অনেক বেশি, আর এরকমভাবে ভুনা করে রান্না করলে এটা স্বাদ আরও বেড়ে যায়। এখন চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে করে দিয়েছি আমি। মশলার সাথে একটু মাখিয়ে নিচ্ছি মাছটা। মাছ দেওয়ার পর মাছের গায়ে গায়ে এবং মাছের ভেতরে যেন মশলাগুলো ভালো মতো ঢুকে যায় এবং এটা স্বাদটা পরিপূর্ণ আসে, সেজন্য আমি এটা কষানোর জন্য 1 কাপ পরিমাণ পানি দিচ্ছি। এবং এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ। আমি এখানে 3টা কাঁচামরিচ দিচ্ছি। আপনার ঝাল বেশি চাইলে আপনার ঝাল একটু আরও বেশি দিতে পারেন কাঁচামরিচ। এখন চুলার আঁচটা ফুলে রেখে আমি বলক তুলে নিলাম। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা এখন মিডিয়াম করে দিচ্ছি। আর এই ফাঁকে ফাঁকে 5-6 মিনিট পর আমি একটু একটু করে কিন্তু নেড়ে দিচ্ছিলাম বা হালকা করে উল্টিয়ে দিচ্ছিলাম মাছগুলো। আর এই মাছটা হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আমি, এবং এটা রান্না করব যত পর্যন্ত না এটার পানিটা একটু শুকিয়ে আসে। আর এইভাবে একবার রান্না করেই দেখতে পারেন, এটা স্বাদ অতুলনীয়। আমি এরকমই ঝোল রাখবো, আর শুকাবো না। আমার মাছ রান্নাটা পরিপূর্ণভাবে হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এটার সুন্দর একটা ফ্লেভার আসে। মাছের মধ্যে ধনেপাতা দিলে অনেক বেশি মজা লাগে, আর ফ্লেভারটা তো অসাধারণ। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিতে পারেন এবং ফ্রেন্ডদের সাথে, ফ্যামিলিদের সাথে শেয়ারও করতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে।